মালদার মানিকচকে পরিবারের লোকজনের সাথে নদীতে স্নান করতে এসে তলিয়ে গেল ৯ বছরের এক কিশোর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের যোগিনী গ্রাম এলাকায়। কিশোরের নাম অপূর্ব মণ্ডল, বয়স ৯। নূরপুর এসটিবি হাই স্কুলের ৩য় শ্রেণীতে পড়াশোনা করত সে। ঘটনার সম্পর্কে জানা গেছে, রবিবার দুপুর নাগাদ পরিবারের লোকজনের সাথে স্থানীয় কালিন্দ্রী নদীতে স্নান করতে আসে কিশোরটি। নদীর জলে স্নান করতে নামতেই নদীর স্রোতে তলিয়ে যায় ওই কিশোর বলে খবর। ঘটনার সাথে সাথে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয় লোকজন। খবর চাউর হতেই নদীর ধারে ভিড় জমাতে শুরু করে স্থানীয় লোকজন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। ইতিমধ্যেই নদীতে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। তবে খবর লেখা পর্যন্ত কিশোরের কোনো হদিশ মেলেনি। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। আমরা বিশ্বকর্মা উঠেছিলাম, ওকে বললাম জলতে শুকনো থেকে ফেলে দিবি, আমার গাড়ি ওখানে জলে নাম ছিল না। আগে আমি নিয়ে আসছিলাম, আগে ও কোনোদিন আসছিল না। আজকে এসে আমার লাইফটা আমার শেষ করে দিল। আমার ভাষা চলে গেল 10 বছর। নদীতে আমাদের প্যান্ডেলের ব্যবসা আছে, তবে ওদের শুকনোতে রেখে আমরা কাপড় দিচ্ছিলাম। কখন নেমে গেছিল পিছন দিয়ে, বুঝতে পারি। তার ছেলেটার নাম অপূর্ব মণ্ডল আছে। বয়স কত হবে? বয়স 10 বছর। পড়াশোনা করতো? পড়াশোনা করতে ক্লাস 3 হোস্টেলে থাকতো। কোন স্কুলে? কোথায়? এই এসটিবি স্বামী বিবেকানন্দ স্কুলে। এটা কি নদী? এটা কি বলছেন? এটা হলো কালিন্দ্রী নদী আছে। কতক্ষণ হলো ডুবে যাওয়া? প্রায় 2 ঘন্টার উপর হয়ে গেল। কেউ এসছে এখানে খোঁজাখুঁজির জন্য? 3 ঘন্টার উপর হয়ে গেছে। খোঁজার জন্য কোনো এখন পুরো সামনে শুধু দেখছি, প্রশাসন এসছে, কিছু কেউ দেখছে। খোঁজার কোনো লোক নাই। গ্রামের লোক খোঁজাখুঁজি করতে হালাকান হয়ে গেলাম। 4 ঘন্টা থেকে প্রায় 3-4 ঘন্টা থেকে খোঁজাখুঁজি করছি। প্রায় 4টা বেজে গেল, 4 ঘন্টার উপর হয়ে গেল। এখনো পাননি? না, পাওয়া যায়নি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রাজকুমার মণ্ডল।